মেঘকুঞ্জের ইলশেগুড়ি লেখনীতে নিষ্কামন পর্ব নাম্বার 7। কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথাটি যে হাড়ে হাড়ে সত্য তা আজ টের পেল অনুভব। তাকে দেখতে আসবে অথচ সে জানে না তার মতামতের কোনো দামই নেই। এই মুহূর্তে কিছু বলার ও উপায় নেই, কারণ তার জন্য তার পরিবারের সম্মান নষ্ট হোক তা সে কোনোভাবেই চায় না। আজ পরে অনুভব দরজার কাছে এসে ডাক দিয়ে বললেন, তামিনা বেগম। অনুভব গোমরা মুখ করে উত্তর দিল, এসো। এই নীল পাঞ্জাবিটা পরে জলদি নিচে চলে আয়, আমার হাতে বহুত কাজ, দেরি করিস না বলেই বড় বড় ধাপ ফেলে বেরিয়ে গেলেন। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখল, কিছু বলল না। নিজের রাগটা সে ছোট থেকেই কন্ট্রোল করতে পারে। সবাই তাকে ঠান্ডার মাথার মানুষ বলেই চেনে। হুটহাট কাউকে কিছু বলার স্বভাব তার নেই। অনুভবের মতে মারের আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত জীবনেও ভোলা যায় না। মানুষ যতই বলুক ভুলে গেছি, আসলে কি তাই? পায়েল খন্দকার বাবা মার একমাত্র আদরের মেয়ে। তার বাবা পলাশ খন্দকার একজন এমপি। অনুভবকে তিনি বেশ কয়েক মাস যাবৎ ফলো করছেন। সব খোঁজখবর নিয়ে তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন। তানিমা বেগম মেয়ের ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন, তাই ছেলেকে না জানিয়েই তাদের বাড়িতে আসার ইনভাইট করেছে। সাধারণত অনুভব সাদা পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করে, তবে আজকে মায়ের কথায় নীল পাঞ্জাবি পরল। খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে হাতে একটা কালো রঙের ঘড়ি পরে নিল। আরেকবার আয়নায় নিজেকে দেখে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে সবার প্রথমে চোখ গেল নীল শাড়ি পরাহিতা এক রমণীর দিকে। তাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে সালাম দিল। অনুভব ভদ্রতা বজায় রেখে হেসে উত্তর নিয়ে তার সামনে সোফায় গিয়ে বসে পড়ল। তখনই আকলিমা বেগম সেখানে এসে উপস্থিত হলো। স্বভাব সুলভ হেসে বললেন, অনু বেটা, পরিচয় করিয়ে দেই, ও পায়েল খন্দকার। তোর জন্য বড় ভাবি তাকে পছন্দ করেছে। ওর বাবার মিটিং থাকায় আপাতত ওকে এখানে নামিয়ে দিয়ে গেছে। ঘন্টা তিনেক পর আসবে। আমি আর তোর মা রান্নাবান্না করছি, মেয়েটাকে সময় দিতে পারছি না। তুই ওকে নিয়ে একটু আশেপাশে ঘুরে দেখা। একদমে এতগুলো কথা বলে থামলো আকলিমা বেগম। অনুভব উঠে দাঁড়ালো, মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, উঠে আসুন। পায়েল হাসি মুখে উঠে দাঁড়ালো। অনুভবের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর পায়েল নিজে থেকেই কথা বলল, আমি পায়েল খন্দকার, এবার অনার্স শেষ করে মাস্টারে ভর্তি হয়েছি। আমি অনুভব মির্জা, পড়াশোনা শেষ, বর্তমানে জনসেবায় নিয়োজিত আছি। আপনার আমাকে পছন্দ হয়েছে? অনুভব কিছুটা বিব্রত হলো। এভাবে প্রশ্ন করাই তাকে, তবে স্বাভাবিকভাবেই বলল, মানুষ হিসেবে পছন্দ হয়েছে, তবে বউ হিসেবে না। কেন? আপাতত উত্তরটা জানা নেই। বেশ, আমাকে জিজ্ঞাসা করলেন না আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে জন্যেই এসেছেন, নইলে আসতেন না। পায়েল হাসল। তার কাছে মনে হচ্ছে ঝটপট উত্তর দেওয়ায় গেম খেলছে। ব্যাপারটা বেশ লাগছে। হাঁটতে হাঁটতে আবারও বলল, রাজনীতি আপনার কাছে কি? এক অন্যরকম অনুভূতি। পায়েল আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনাদের এলাকাটা কিন্তু বেশ সুন্দর। জানি। তা নেতা সাহেব, আপনার কোনো প্রেমিক নেই? অনুভব কিছু বলবে তার আগে পেছন থেকে কেউ বলল, এমন সুদর্শন নেতার প্রেমিকা থাকবে না তাই কখনো হয়? এমন কথা শুনে দুজনের পেছনে ঘুরে তাকালো। অনুভব আজকে অবাক না হয়েও পারল না। আজকে এই মেয়েটা কি করতে এসেছে বুঝতে পারল না। তবে কিছু না, চুপ করে রইল। কি বলতে চায় জানার জন্য। তবে পায়েল চুপ থাকলো, নিজে থেকেই কথা বলল, বাহ, তুমি দেখতে ভারী মিষ্টি। তার নাম কি তোমার? ইচ্ছে কিছুটা লজ্জা পাওয়ার ভাব করে বলল, ইচ্ছে। নামটাও তো বেশ সুন্দর।
আমি পায়েল। তা তুমি একটু আগে কি যেন বলছিলে? ওনার প্রেমিকা আছে? ইচ্ছে আর চোখে অনুভবের দিকে তাকালো। তার দিকে তাকিয়েই আছে, চোখ সরিয়ে নিল। রয়েস হয়ে বলল, অবশ্যই আছে। পায়েল একটু এগিয়ে গেল ইচ্ছের দিকে, আগ্রহ নিয়ে বলল, তুমি কি তাকে চিনো? আমাকে দেখাতে পারবে? এই যে আপু আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মানে? ইচ্ছে দাঁত কিলিয়ে বলল, মুরগি খাই ধান, আমি অনুভব মির্জার জান। পায়েল বড় বড় করে তাকালো, অনুভবের দিকে একবার তাকালো, ইচ্ছের পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিয়ে অবাক হয়ে বলল, কিন্তু তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার সাথে ওনার প্রেম? ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু ভালোবাসার কি বয়স হয়? ভালোবাসা তো আর বুড়ো ছুড়ো বোঝে না। পায়েল হাসার চেষ্টা করে বলল, তাহলে তোমাকে রেখে অন্য জায়গায় মেয়ে দেখছে কেন? আর বলবেন না আপু সেই দুঃখের কথা। আমাদের বয়সের অনেক পার্থক্য, ওনার বয়স বেশি, আমার কম। ওনার পরিবার, আমাদের সমাজ বোধহয় মানবে না, সবাই বলবে বুড়ো নেতা যুবতী বউ। যদিও ওনাকে দেখে বোঝা যায় না ওনার বয়স বেশি, তবুও মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। যদিও আমি মানুষের কথা গায়ে মাখি না, লোশন মাখি। উনি লজ্জায় এখনো বাড়িতে কিছু জানাতে পারেনি, তাই আপনাকে বলার জন্য আজকে আমায় ডেকেছিল। অনুভব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কী সব আবোল তাবোল বলছে এই মেয়ে। মনে চাচ্ছে চাটিয়ে একটা থাপ্পড় বসাতে। মেয়েদের গায়ে হাত দেওয়ার স্বভাব তার নেই, কিন্তু তার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? রাগে হাত মুঠো করে এদিক ওদিক তাকালো। হঠাৎ চোখ গেল দূরে বটগাছের পেছনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারা ওহি, আবির আর আরিয়ার দিকে। বিষয়টা এখন তার কাছে ক্লিয়ার হলো। এই শয়তানগুলো আরেক শয়তান ভাড়া করে নিয়ে এসেছে তার বিয়ে ভাঙতে। তার ভাবনার মাঝে পায়েল সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, নেতা সাহেব এই পিচ্ছিটা যা বলছে তা কি সত্যি? ওহিরা উকি ঝুঁকি মারছে, একজন সরিয়ে আরেকজন গিয়ে দাঁড়াচ্ছে। এমন করতে করতে গিয়ে ঢোক করে আবিরের মাথা গিয়ে গাছের সাথে লাগলো। আরিয়া হা হা করে জোরে হেসে উঠল। সাথে সাথে ওহি তার মুখ চেপে ধরল। ইচ্ছেকে অবাক করে দিয়ে অনুভব চমৎকার হাসল, মাথা নাড়িয়ে বলল, ও যা বলছে সব সত্য। ইচ্ছে যেন আকাশ থেকে পড়ল। সে তো ভেবেছিল তাকে এসে তুলে আছাড় মারবে বোধহয় আজকে এই লোক, কিন্তু না, সেও তার সাথে তাল মেলেছে। মতলবটা কি? পায়েল হেসে বলল, শুনুন, এত ভাবার কি আছে? ভালো যেহেতু বাসেন ওকেই বিয়ে করে নিন। আর আমি এখানে এসেছি শুধু বাবার জন্য। রাজনীতি করা লোক আমার খুব একটা পছন্দ নয়। আর সব থেকে বড় কথা, আমার বয়ফ্রেন্ড আছে। শুধু বাবার কথা রাখতে এখানে আসা। তবে বিয়েটা আমি এমনিতেও করতাম না। ইচ্ছে হাসার চেষ্টা করলো। তার মানে সে না আসলেও এই ব্যাটার বিয়ে হতো না। শুধু শুধু ওই ফাজিলটা পাকনামি করলো। আজকে কি ওকে গুনে গুনে 23টা চাটি মারবো। ইচ্ছে তোমরা কথা বলো, আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। পায়েল চলে যেতেই ইচ্ছে পালাতে চাইলো, কিন্তু পারল না। অনুভব এসে তার সামনে দাঁড়ালো, হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কিছু বলবেন? তুমি কালকে চিঠিতে 4 লাইনে কি লিখেছিলে এখন মুখে বলো। তুমি আমি কি লিখবো? কই কিছু লিখিনি। তুমি নাকি খুব সাহসী মেয়ে, ভয় পাচ্ছ কেন? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, ভয় কই পাচ্ছি? আসলে কানার সামনে কানা, বোবার সামনে বোবা বলতে নেই, তাই আর কি বলতে চাচ্ছিলাম না। বেশ, তোমার বলতে হবে না, আমি বলছি। এই যে শান্তশিষ্ট প্যাচ বিশিষ্ট গোমরামুখ ভণ্ড নেতামশাই, প্রথমেই বলতে চাই, এসব কি লিখেছেন? এত বাজে হাতের লেখা আপনার, কি বলবো। আপনার থেকে তো পাশের বাড়ির ক্লাসের 2 পাস মন্টু মিয়ার হাতের লেখা বেশি সুন্দর। সে যাই হোক, এত সময় নেই আমার, আসল কথায় আসি। আপনার কি কোনো লজ্জা শরম নেই? হাঁটুর বয়সী মেয়েকে লাভ লেটার দেন? দেখে তো মনে হয় না ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনাকে তো গোবর খাইয়ে উগান্ডায় পাঠিয়ে দেওয়া উচিত। আবার ভ্যানিশর কলম ব্যবহার করছেন, এই সাহস আপনার? শুনুন, ভালো হয়ে যান। আমি ভালো মেয়ের জন্য গলাগলি করতে গিয়েও করলাম না।
ইতি সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা। ইচ্ছে হাসার চেষ্টা করলো, কি বলবে বুঝতে পারল না। দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। তা দেখে অনুভব ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, সে কথা রাখো, তার সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা? তুমি আমার কোন কালের প্রেমিকা? ইচ্ছে কিছু বলার আগেই পায়েল চলে আসলো, তাই আর কিছু বলতে পারলো না। ইচ্ছে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পায়েল ইচ্ছের হাত ধরে বলল, তুমি ভীষণ মিষ্টি দেখতে, নেতা সাহেবের সাথে বেশ মানাবে তোমাকে। খুব তাড়াতাড়ি বিয়ে করে নিও, নইলে এবার কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাবে। অনুভব বিরক্ত হলো, বুড়ো শব্দ এতবার বলার কি আছে? সে কি তার বয়স জানে না? গম্ভীর কণ্ঠে বলল, এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। পায়েল সম্মতি জানিয়ে বলল, তা আপনাদের বিয়েতে আমাদের বলবেন তো? অনুভব মুচকি হেসে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। দুজনেই চলে যাওয়ার জন্য পা বাড়ল। অনুভব ইচ্ছের পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বড় ভুল করে ফেললে মেয়ে।